অষ্টম শ্রেণীর বাংলা ক্লাসে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি ক্লাস নিব বাংলা প্রথম পত্র কবিতা অংশ থেকে। কবিতার নাম হচ্ছে রূপাই। রূপাই কবিতা লিখেছেন আমাদের পল্লী কবি জসিমউদ্দিন। জসিমউদ্দিনকে পল্লী কবি বলা হয়। এই কবি জসিমউদ্দিন যে পল্লীর মাটি ও মানুষের সঙ্গে তার কবি হৃদয় যেন এক হয়ে মিশে আছে। প্রথমে আমরা পল্লী কবি জসিমউদ্দিনের সংক্ষেপে যে পরিচয় সেটা জানবো। আমাদের পল্লী কবি জসিমউদ্দিন জন্মগ্রহণ করেন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলা তাম্বুল থানা গ্রামে। তাহলে পল্লী কবি জসিমউদ্দিনের জন্ম হচ্ছে 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলা তাম্বুল থানা গ্রামে। তিনি 1931 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এমএ পাস করেন। ছাত্র জীবনেই তিনি আমাদের পল্লী কবি জসিমউদ্দিন ছাত্র জীবনে কবিতা লেখা শুরু করেন। তিনি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তখন তার লেখা একটা উল্লেখযোগ্য কবিতা হচ্ছে কবর। কবিতাটি লিখে বিশেষভাবে প্রশংসিত হয়েছিলেন। কি কবিতা? কবর। তিনি তার কবিতায়, পল্লী কবি জসিমউদ্দিনের কবিতায় আমরা পল্লীর মানুষ ও প্রকৃতির যে সরল রূপটি সেটা আমরা দেখতে পাই। পল্লী কবি জসিমউদ্দিনের বেশ কিছু লেখা আছে। তার মধ্যে হচ্ছে কাহিনী কাব্য হচ্ছে নকশি কাঁথার মাঠ, সজন বাগিয়ার ঘাট, ইত্যাদি আরো আছে। কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি, বালুচর। শিশুতোষ গ্রন্থ পাঁচশো 1 পয়সা বাসি। 1976 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি বেশ কিছু পদক পেয়েছেন, তার মধ্যে 21 পদক এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি লাভ করেন। এই হচ্ছে পল্লী কবি জসিমউদ্দিনের সংক্ষিপ্ত পরিচয়। এরপরে আমরা যাব কবিতা। তোমাদের কয়েক লাইন কবিতা আবৃত্তি করে শোনাই। কবিতা হচ্ছে রূপাই। জসিমউদ্দিন। এক গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখে কালো ভ্রমর, কিসের রঙিন ফুল, কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কে মাখিয়ে দিয়েছে নবীন প্রেমের ছায়া, জালি লাউয়ের ডগার মতো বাহু তুফান শুরু, গা খালি তার শ্রাবণ মাসে যেমন তমাল তরু, বাদল ধোয়া মেঘে কে গো মাখিয়ে দেছে তেল, বিজলি মেয়ের পিছলে পড়ে ছড়িয়ে আলো খেল, কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি, মুখে তাহা জড়িয়ে গেছে অর্ধকাটা। এক গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল। এখানে
একটা গ্রামের একটি ছেলে, রূপাই হচ্ছে একটা গ্রামের ছেলে, তার মাথার চুল লম্বা, তার গায়ের রং কালো, মুখ হচ্ছে ভ্রমরের মতো। এখানে বলে ও রঙিন ফুলগুলি তার কাছে হার মানে। কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া। এখানে ধান গাছের, গ্রামে গঞ্জে যে ফসল ফলা হয় ধান গাছে পাতার মতো, যে ধান গাছের পাতা যখন কচি হয়, রূপাইয়ের মুখটিকে তার ওই কচি পাতার মতো কচি মুখের মায়ার সাথে তুলনা করা হয়েছে। আর তার সাথে মিশে আছে নবীন তৃণের ছায়া। নবীন বলতে নতুন বোঝায়, তৃণ বলতে আমরা বুঝি কি ঘাস। এই নবীন তৃণের ছায়া জালি লাউয়ের ডগার মতো। জালি লাউ সাধারণত আমরা সবাই জানি যে লাউ একটা সবজি। এই লাউয়ের ডগা জালি থাকলে যে খুব সুন্দর হয়, তার বাহুখানকে জালি লাউয়ের ডগার সাথে তুলনা করা হয়েছে। বাদলা ধোয়া মেঘে কে গো মাখিয়ে দিয়েছে তেল। তার রূপাইয়ের শরীরে যে তেল, গ্রামের ছেলে রূপাইয়ের শরীরে যদি তেল বের হয়, তাই বলছে যে বিজলি মেয়ে, তার দেখে চকচকে শরীর দেখে বিজলি মেয়েও কি করে, পিছলে পড়ে ভয়। কচি ধানের তুলতে চারা, হয়তো কোনো চাষি মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা হাসি। গ্রামের চাষিদের ধানের চারা তুলতে যে হাসিটা হয়, সেই হাসির সাথে এই রূপাইয়ের মুখের হাসিকে তুলনা করা হয়েছে। কালো চোখে তারা দিয়ে সকল ধারা দেখি, কালো দাঁতে কালি দিয়ে কেতাব করা। গ্রামের ছেলে রূপাই গ্রামে রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে মাঠে কাজ করে। তাই রূপাইয়ের গায়ের রং কালো। এই কালো তার সব কালো, কিন্তু এই কালো দিয়ে পৃথিবীর সবকিছুই যা কিছু আছে তার কিছু কৃষকরা, গ্রামের কৃষকরা কিন্তু জয় করে। গ্রামের কৃষকরা যে ফসল ফলায়, সেই ফসল আমাদের দেশের সবারই মুখে অন্ন যোগায়, সে কথাই বলা হচ্ছে। আর এই গ্রামের ছেলে রূপাই সবকিছুতেই পারদর্শী। লাঠি খেলায় রূপাই যে গ্রামে গঞ্জে যে গান, পালা গান হয়, পালা গানে রূপাই কণ্ঠ আগে শুনতে পাওয়া যায়। তাই রূপাইকে সবাই সব দল নেওয়ার জন্য বলে। কবিতা আলোচনা করছি না এখানে, আর কয়েকটা তোমাদের নতুন শব্দের আমি লিখব। নতুন শব্দের অর্থ সেগুলো হচ্ছে রামধনুকের হার, রামধনুকের হার মানে এর অর্থ হচ্ছে অর্ধবৃত্তাকার রংধনুকে গলার হার হিসেবে কল্পনা করা হয়েছে। অর্ধবৃত্তাকার রংধনুকে রংধনুকে
কলা ভাগ হিসাবে শব্দ অর্থ শোষণ করা। পাগাল শব্দ অর্থ হচ্ছে আজ এই পর্যন্ত, সামনের দিন আবার দেখা হবে। তোমরা ভালো থেকো।